মাহফুজ আলম তিনি কোটা আন্দোলনের অন্যতম ছাত্রনেতা এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক হিসেবে তিনি বেশ পরিচিত হয়ে ওঠেন। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না। তিনি কোন পরিবারের সন্তান এবং তার বাবা বাস্তবে কে দেখলে অবাক হবেন। তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, 2024 সালের আগস্ট মাসে মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। তার দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতার কারণে পরবর্তীতে তিনি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। প্রশাসনে তার প্রবেশের মাধ্যমে তিনি নতুন এক ধরনের নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেন, যা তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবেও পরিচিত ছিলেন। তার নেতৃত্বে শিক্ষার্থীদের অধিকার ও সমতার জন্য নানা আন্দোলন সংঘটিত হয়। তার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ন্যায্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহফুজ আলম সব সময় একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছেন। ছাত্রনেতা থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন কর্মশালা ও সেমিনার আয়োজন করেছেন। সরকারি দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন দুর্নীতি বিরোধী নীতি বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। তার নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি দুর্নীতি পর্যবেক্ষণ ইউনিট গঠিত হয়েছে, যা সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করছে। উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি একটি জনসেবা হেল্পলাইন চালু করেছেন, যেখানে জনগণ তাদের সমস্যা ও দুর্নীতির অভিযোগ জানাতে পারে। এছাড়া তিনি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা এবং ক্যারিয়ার কাউন্সেলিং কার্যক্রম শুরু করেছেন, যা তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে সহায়তা করছে। 1995 সালের 31 জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মাহফুজ আলম জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় গল্লাক দারুস সুন্নাত আলিম মাদ্রাসায়, যেখানে তিনি দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর 2015 থেকে 16 শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। শিক্ষা জীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং বিভিন্ন ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হন। মাহফুজ আলমের পরিবার একটি মধ্যবিত্ত ধর্মপরায়ণ পরিবার। জানা গিয়েছে তার বাবা একজন শিক্ষক এবং তিনি গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মা একজন গৃহিণী। পরিবারে তিনি 4 ভাই বোনের মধ্যে বড়। ছোটবেলা থেকেই তার পরিবার তাকে শিক্ষা ও ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে নির্দেশ দিতেন। তার পরিবারের সমর্থন ও অনুপ্রেরণায় তাকে ছাত্র আন্দোলনে যুক্ত হতে এবং পরবর্তীতে উপদেষ্টা দায়িত্ব গ্রহণে সহায়তা করেছে। তো প্রিয় দর্শক, মাহফুজ আলমকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।